قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমআ আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, আখিরি জামানার নবী, যার মাধ্যমে আমরা শান্তিপূর্ণ ধর্ম ইসলাম ধর্ম পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পৃথিবীর বুকে ইসলাম ধর্ম বিস্তৃত লাভ করেছে, যার সুপারিশের মাধ্যমে আমরা সকলে জান্নাত লাভ করতে পারব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার প্রতি শান্তির ধারা, রহমত আর আমাদের পক্ষ থেকেও দুরূদ বর্ষণ করি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আমরা গত শুক্রবার থেকে আলোচনা করছি, জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আমাদের আলোচনা চলে আসছে। তো জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছিলাম। তো কয়েকটা পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য যেটা আমরা গত শুক্রবারে যেটা শেষ পয়েন্ট যেটা ছিল, সেটা হলো যে জীবনকে কল্যাণময় করতে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। একজন মানুষ তার জীবনকে মাধুর্যপূর্ণ, সৌন্দর্যমণ্ডিত, উন্নতির শিখরে পৌঁছাতে হলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে একজন মানুষ তার জীবনকে উন্নতির শিখরে এবং কল্যাণময় বানাতে যদি চায়, তাহলে সেই ব্যক্তির জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য বিষয়, তার ভিতরে জ্ঞান থাকাই লাগবে। এ সম্পর্কে আলোচনা করছিলাম, তাতে একটা হাদিস উল্লেখ করেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষরা হচ্ছে আন্নাসু মাআদিনুন, মানুষরা হচ্ছে খনিজ পদার্থ। খনিজ পদার্থ যেমনভাবে কামাআদিনুজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, যেমনভাবে স্বর্ণের খনিজ যেমন দামি মানুষের কাছে, চাঁদির খনিজ যেমন মানুষের কাছে দামি, ঠিক তেমনি মানুষের জীবনটাও একটা মূল্যবান, অনেক বড় সম্পদ, অনেক মূল্যবান একটা জীবন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জীবনকে কেন খনিজ পদার্থের সাথে তুলনা করলেন এজন্য যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল মানুষকে বোঝাতে চাচ্ছেন যে মানুষের জীবনের মূল্য অপরিসীম, অগণিত। আর এই মানুষ তখনই মূল্যবান হয় যখন মানুষ জ্ঞান অর্জন করে, যখন তার মধ্যে জ্ঞান থাকে, জ্ঞানী হয়, তখনই মানুষ মূলত মূল্যবান হয়। সম্মানিত উপস্থিতি, তাতে একটা উদাহরণ দিয়েছিলাম যে খনিজ পদার্থ মানুষের কাছে অনেক মূল্যবান বিষয়। আমার গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা আর একটা রাখালের ঘটনা বলে আমি সামনে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আমার গ্রামে আমাদের মডলের ছেলে, সে বুঝতে পেরেছে কবিরাজের মাধ্যম দিয়ে যে অমুক জায়গায় একটা সোনার মূর্তি আছে। এখন তার ভিতরে একটা লোভ কাজ করেছে যে অমুক জায়গায় সোনার মূর্তি, আমি যদি ওখান থেকে নিয়ে আসতে পারি
তাহলে আমার জীবনটা সাকসেস, আমার জীবন উন্নতির শিখরে পৌঁছে যাবে। সারা জীবন ধরে আমি যা খাবো সেটা আমি সেখান থেকে উপলব্ধি করতে লাভ করতে পারবো। এই মনের ভিতরে চিন্তা চেতনা নিয়ে আপনারা সবাই চিনতে পারবেন যে আমাদের ধোবড়া এলাকা পার হয়ে যেটা টাকশাল দিঘি বলছে সোনা মসজিদের এই লাইনে, ওখানে বিশ্ব রোডের পাশে এক জায়গায় এরকমটা আছে। কবিরাজে তাকে বলেছে, গভীর রাত্রে আকাশে চলে গেছে, ওখানে গিয়ে যখন সেখানে খোঁড়া শুরু করেছে, মাটি খনন করা শুরু করেছে, কোমর পর্যন্ত করেছে, ওখানে বিভিন্ন রকমের যারা জিনভূত আছে, হ্যাঁ, বিভিন্ন আকার আকৃতি ধারণ করে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছে, তাড়া করেছে। তাড়া করার পরে সে ভীত সন্তুষ্ট হয়েছে, ভয় খেয়ে গেছে। এবার বাড়িতে এসেছে ভয় খাওয়া অবস্থায়। বাড়িতে আসার পরে তার শরীরে এবার অসুখ লাগলো, মানে শরীরে এমন একটা অসুখ তার শরীরে সৃষ্টি হলো যে পুরা শরীরে চাকা চাকা করে যে ফুসকা যেটাকে বলে, এ ফুসকা তার শরীরে হয়ে গেল। এক পর্যায়ে সে মারা গেল। এই কয়েক বছর আগের ঘটনা, এটা আমাদের বাড়ির গ্রামের ঘটনা। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, যে গল্পটা থেকে আমি যেটা বলতে চাচ্ছি, বাস্তব ঘটনা এটা, এই ঘটনা থেকে বলতে চাচ্ছি মাটির নিচে থাকা খনিজ পদার্থ, সোনা, চাঁদি, রূপা, বিভিন্ন রকমের, এগুলো মানুষের কাছে অনেক মূল্যবান সম্পদ। এই সম্পদগুলো যদি তারা পায় তাহলে মনে করছে যে আমি আমার জীবনটা, পরবর্তী জীবনটা আমি সাকসেসফুল, নিজের উন্নতিকে কিভাবে উন্নতির কাছে পৌঁছাতে পারবো তার চিন্তা, স্বপ্ন সে ওই খনিজ পদার্থের দ্বারা চিন্তা ভাবনা করে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে, একটা রাখাল গেছে মাঠে বকরি চড়াতে। তো ছাগল চড়াতে গেছে, চড়াতে যাওয়ার পরে সে চড়াচ্ছে, এমন সময় একটা সোনার টুকরা পেয়েছে। তো সোনার টুকরাটাতে ময়লা লেগেছিল, অনেক দিন থেকে পড়ে আছে, ময়লা লেগেছিল। ওই ময়লা লাগা সে সোনার টুকরাটা নিয়ে নদীতে গেছে যে আমি এটাকে ধৌত করব। তো ধৌত করতে যখন গেছে তখন হাত ফসকে সে সোনার টুকরোটা পড়ে গেছে। এখন তার ভিতরে একটা লোভ কাজ করছিল যে এই সোনাটুকু যদি আমি বিক্রি করি তাহলে আমার 14 গোষ্ঠী যা খাবে তার এই সম্পদটার মধ্যে আছে। তো এই যে একটা লোভ, এখন যখন ধৌত করতে গেছে, নদীতে ধৌত করতে গিয়ে হাত ফসকে পড়ে গেছে, ওর ভিতরে যে একটা লোভ লালসা কাজ করছিল এবং চিন্তা ভাবনা কাজ করেছিল যে আমার জীবনকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য এটাই যথেষ্ট। এখন তাকে শোকাহত অবস্থা হয়ে গেছে, যখন সোনাটা হারিয়ে গেল শোকাহত অবস্থা। সে এখন বলা বলি শুরু করেছে যে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, এরকম মানে এক জেদালিভাবে এটা বারবার বলতে আছে। এখন ছাগল নিয়ে বাড়ি আসছে, ওই কথা বলতে বলতে যে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, এরকম বলতে বলতে বাড়িতে আসছে। ওর আব্বা বিষয়টা দেখছে যে কি ব্যাপার, আমার ছেলে ভালো গেল, এখন আসার পরে এই কথা সব সময় বলতে আছে। এরকম কথা যদি সব সময় বলে তাকে পাগল বলবে না? বলেন, তার মন মানসিকতা কি ঠিক থাকে? তার ঠিক থাকে না। তো এখন ওর আব্বা চিকিৎসা করার জন্য ডাক্তারকে নিয়ে আসছে। বিভিন্ন রকমের ডাক্তার দেখলো, দেখার পরে আসলে রোগটা তো ভাই শারীরিক রোগ না, রোগটা হচ্ছে মানসিক রোগ। মানে ওই সোনা, দামি মূল্যবান সোনা তার কাছ থেকে চলে গেল, এজন্য সে হতভঙ্গ এবং মানসিকভাবে একটা রোগে আক্রান্ত হয়ে গেল। এজন্য ডাক্তাররা তার রোগ ধরতে পারছে না। তো যখন বিভিন্ন ডাক্তার দেখাশোনা করতে করতে যখন সবাই ব্যর্থ, তো কোনো এক ডাক্তার তখন চিন্তা করলো যে দেখি আমি তাকে বাস্তবতা আমি তাকে জিজ্ঞাসা করি। তো তার কানে কানে গিয়ে জিজ্ঞাসা করছে যে আসলে তোমার ঘটনাটা কি ঘটেছে, তুমি তো ভালো ছেলে, তুমি মাঠে গেছো ছাগল চড়াতে, আসার সময় তোমার এই ঘটনা, কিন্তু আসল ঘটনাটা কি হয়েছে? তো কানে কানে গিয়ে তখন যখন তাকে জিজ্ঞাসা করলো, সে উত্তরে বলছে যে আমি একটা সোনার টুকরো পেয়েছিলাম, ওই সোনার টুকরোটা আমি ধৌত করতে গেছি নদীতে, আমার হাত ফসকে পড়ে গেছে। তো তার প্রতি যে আমার একটা আকর্ষণ ছিল সেটা আমি আর সহ্য করতে পারছি না, এজন্য আমার মন থেকে বের হচ্ছে, আমি বুঝতে পারছি না যে আমার এই কথাগুলো বের হচ্ছে। সম্মানিত উপস্থিতি, ডাক্তার যখন শুনলো, এবার ডাক্তার আশ্চর্য হয়ে বলছে যে আশা করতে না আসাই ভালো ছিল। কথা বুঝতে পারছেন? যে আশা করতে মানে এটা তো আর ওই রোগ না যে রোগে আমি টাকা পাবো। তো ডাক্তার তো আসছে মূলত টাকার জন্য। যখন দেখলো যে বিষয়টা এরকম, তখন ডাক্তার এখন বলা শুরু করেছে আশা করতে না আসাই ভালো ছিল।
সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, এবার ওর আব্বা, রাখালের আব্বা চিন্তা করলো যে হায় রে, আমার ছেলে এ কথা বলছে, এখন ডাক্তার ওকে কী বললো, আমার ছেলে ডাক্তারকে কি বললো যে শোনার পরে ডাক্তার এখন এই কথা বলা শুরু করেছে যে আশা করতে না আশায় ভালো ছিল। এবার ওই রাখালের আব্বা জিজ্ঞাসা করছে ডাক্তারকে, আচ্ছা ভাই, আমি আপনাকে চিকিৎসার জন্য নিয়ে আসলাম, আপনি চিকিৎসা করবেন, তো দেখছি যে আমার ছেলের মতো আপনিও তো এখন বলা শুরু করেছেন। তখন ডাক্তার বলছে, ওই ঘটনাটা বলছে যে ভাই, আপনার ছেলে ছাগল চড়াতে গেছে, ছাগল চড়াতে গিয়ে এরকম এরকম ঘটনা ঘটেছে। এবার ওর আব্বা বলছে যে শোনা করতে না শোনায় ভালো ছিল। কথা বুঝতে পারছেন? এই যে খনিজ পদার্থ, খনিজ সম্পদ, এই সম্পদটা মানুষের কাছে অনেক অমূল্য সম্পদ, এটা অনেক, যেটা হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ রসুল বলে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু মাআদিনুন, মানুষরা হচ্ছে খনিজ পদার্থ। বাস্তবতায় আপনি দেখেন না, হাতির বেশি দাম না মানুষের বেশি দাম? কথা বলেন, হাতির বেশি দাম না মানুষের? মানুষের দাম না? আপনার একটাও সন্তান হয় না, কথা ভালো করে বুঝবেন, একটাও সন্তান হয় না। ডাক্তারের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করছে না? তো টাকার বেশি মূল্য নাকি সন্তানটার? সন্তানটার বেশি মূল্য। তার মানে মূল্য আছে বলেই তো এরকমটা। আপনার প্রচুর পরিমাণে টাকা আছে, আপনি এমন অসুস্থতায় ভুগছেন, বা আপনার আব্বা এমন অসুস্থতায় ভুগছেন, আল্লাহ এরকম না করুক, এখন আপনাকে এখনই বিদেশে পাঠাতে হবে, 1 কোটি টাকা খরচ হবে, কিন্তু আপনার টাকা আছে, 1 কোটি টাকা খরচ করবেন না? কথা বলেন তো, জীবন বাঁচার জন্য খরচ করবেন। তার মানে বোঝা গেল ধন সম্পদের চেয়ে মানুষের জীবন, মানুষের অবস্থাটা, মানুষের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। তো আল্লাহ রসুল ওই কথাই বলছেন যে কামা আদানি জাহাবি অল ফিদ্দাতি, মানুষের কাছে ধন সম্পদ, সোনা দানা যেমনভাবে অনেক মূল্যবান খনিজ, ঠিক তেমনি মানুষও একটা মূল্যবান খনিজ। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি, জাহিলিয়াতের যুগে এ সমস্ত মানুষরা যেমন কল্যাণময় ছিল, উত্তম ছিল, খিয়ারুহুম ফিল ইসলাম, ইসলামের মধ্যেও এসেও এই সমস্ত মানুষরা অনেক সম্পদ, অনেক মূল্যবান খনিজ পদার্থ সমতুল্য মূল্যবান। ইজা ফাকিহু, কখন? এটা তখনই যখন মানুষরা জ্ঞান অর্জন করে। তাহলে একটা মানুষের মূল্য বাড়ে কখন? কথা বলেন, একটা মানুষ মূল্যবান হয় কখন? যখন জ্ঞান অর্জন করে তখন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারলে উত্তর যে দেন না। তাহলে একটা মানুষ তখনই মূল্যবান হয়, সোনা দানা রূপা যাহা কিছু দেখতে পাই আমরা, সমস্ত কিছুর চেয়ে সর্বশ্রেষ্ঠ এবং মূল্যবান মানুষটা তখনই হয় ইজা ফাকিহু, যখন ওই সমস্ত মানুষরা জ্ঞান অর্জন করে। তাহলে জ্ঞানের মূল্য বুঝতে পেরেছি তো? তাহলে একটা মানুষের জীবনকে কল্যাণময় করে সাজাতে হলে অবশ্যই সেই মানুষের মধ্যে জ্ঞান থাকা অপরিহার্য বিষয়। রাহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস, 2638 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, আর একটা উল্লেখযোগ্য হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাত শরীফের হাদিস, দারমি 340, মিশকাত 250 নম্বর হাদিস। আনিল হাসান কোয়ালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন রাজুলাইনে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রহিমাহুল্লাহ তিনি বলেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন রাজুলাইনে, 2 জন মানুষ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো। কানা ফি বানি ইসরাইল, সেই 2 জন ব্যক্তি ছিল বনি ইসরাইলের 2 জন ব্যক্তি। 2 জন ব্যক্তির মধ্যে আহাদুহুমা কানা আলিমান ইউসাল্লিল মাকতুবাতা, 2 জন মানুষের মধ্যে একজন মানুষ সে শুধু ফরজ সালাত আদায় করে। একজন কানা আলিমান ইউসাল্লিল মাকতুবাতা, সে একজন আলেম ব্যক্তি, সে শুধু ফরজ সালাত আদায় করে, অন্য কোনো সালাত আদায় করে না। সুম্মা ইয়াজলিসু ফা ইউআল্লিমুন নাসাল খায়রা, অতঃপর নামাজ আদায় করার পরে মসজিদে অথবা মাদ্রাসাতে বা যেখানে যে খানকা তার থাকে, ওই খানকায় বসে বসে সে মানুষদেরকে ইউআল্লিমুন নাসাল খায়রা, মানুষদেরকে কল্যাণময় বিষয় শিক্ষা দেয়। কল্যাণময় বিষয় মানে কি? জ্ঞান। কথা বুঝতে পারছেন? তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞান এটা সর্বশ্রেষ্ঠ জ্ঞান এবং এটাই হচ্ছে মূল্যবান জ্ঞান। আল্লাহ রসুল বলছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, বুখারী শরীফের হাদিস, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম আর মর্যাদাপূর্ণ সেই ব্যক্তি
যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা প্রতীয়মান হই যে কোরআন এবং হাদিসের জ্ঞান এটা সর্বশ্রেষ্ঠ জ্ঞান। কোনো আলেম যদি কোনো ফরজ সালাত আদায় করার পরে সুন্নত নামাজ আদায় করা বাদ দিয়ে ওই শুধু কি করছে, মানুষদেরকে কল্যাণ অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন দেওয়ার জন্য সে বসে পড়েছে, সে আর কোনো নফল সুন্নাত সালাত আদায় করেনি। ওয়াল আখরু, আর একজন ব্যক্তি ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, সে সারাদিন রোজা রাখে। সারাদিন মানে কি, বছরে যতগুলো দিন পড়ে সমস্ত দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সে সিয়াম পালন করে। নাহার বলা হয় দিনকে, মানে 12 ঘন্টার দিন। এই 12 ঘন্টা অর্থাৎ সূর্য উঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত যে কয়েক ঘন্টা সে সিয়াম পালন করে, প্রতিদিন বলা হয়েছে। ওয়া ইয়াকুমুল লাইলা, এবং সে সারা রাত জেগে জেগে সালাত আদায় করে, তাহাজ্জুদ সালাত আদায় করে। আইয়ুহুমা আফদালু ওয়ালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা আল্লাহ রসুলকে যখন ওই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল বললেন যে ফাদলুল হাজাল আলিমি, এই আলেমের, যে আলেমটা ফরজ সালাত আদায় করার পরে সুন্নাত সালাত আদায় করা বাদ দিয়ে সে জ্ঞান চর্চায় লেগে গেল, জ্ঞান শিক্ষা দেওয়ায় লেগে গেল, এই আলেমটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম। সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়রা আলাল আবিদি, ওই আবেদের চেয়ে যে আবেদটা আল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, যে আবেদটা সে দিনে সিয়াম পালন করে আর সারা রাত ধরে তাহাজ্জুদ সালাত নফল সালাত আদায় করে, ওই ব্যক্তির চেয়ে উত্তম। রাহু দারমি 340 এবং মিশকাত 250 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন নওজাম, হাদিসটা ভালো করে জানবেন, ভালো করে বুঝবেন। জ্ঞান অর্জন করলে একজন মানুষের জীবন উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব হয়। জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে সমস্ত মানুষের চেয়ে সেই ব্যক্তিটাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জ্ঞান অর্জন করে কোনো মানুষ যদি আলেম হয় অথবা কোনো আলেম ব্যক্তি যদি কাউকে শিক্ষা দেয় তাহলে ওই ব্যক্তিটাই সর্বশ্রেষ্ঠ এবং উত্তম। এই হাদিস থেকে এটাই প্রমাণ করে। হাদিসের তর্জমা আবার নেন। আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন রাজুলাইনে, দুইজন এমন ব্যক্তির থেকে, কানা ফি বানি ইসরাইল, যারা বনি ইসরায়েলের দুজন ব্যক্তি ছিল, আহাদুহুমা, দুজন ব্যক্তির মধ্যে একজন, কানা আলিমান, ওই ব্যক্তিটা ছিল আলেম, ইউসাল্লিল মাকতুবাতা, সে শুধু ফরজ সালাত আদায় করত। সুম্মা ইয়াজরি, ফরজ সালাত মানে কি ভালো করে বুঝবেন। প্রত্যেকটা নবীর যুগে সালাত দেওয়া হয়েছিল। বনি ইসরায়েলে মুসা আলাইহিস সালামকে সালাত দেওয়া হয়েছিল, সাথে সাথে সুন্নাত এবং নফল সালাত তাদেরকে দেওয়া হয়েছিল। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, আর 5 ওয়াক্ত সালাতের পরে জোহরের পরে 2 রাকাত, আগে 4 রাকাত, আসরের আগে পরে নাই, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, বেতরে 1 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত, এই যে সুন্নাত সালাত। তো আল্লাহ রসুল বলছেন যে বনি ইসরায়েলের দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি সে শুধু ফরজ সালাত আদায় করে, কোনো সুন্নাত সালাত আদায় করে না। ফরজ সালাত আদায় করার পরেই সে ব্যক্তি বসে যায় জ্ঞান চর্চায়, সে ব্যক্তি বসে যায় জাতিকে কল্যাণময় বিষয় শিক্ষা দেওয়ার জন্য বসে যায়। এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করছে বল আখর, আর একজন ব্যক্তি ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, আর একজন ব্যক্তি সারা দিন সে সিয়াম পালন করে, ওয়া ইয়াকুমুল লাইলা, আর রাত্রে সে তাহাজ্জুদ সালাত আদায় নফল সালাত আদায় করে। আইয়ুহুমা আফদালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন কোন ব্যক্তিটা উত্তম, কোন ব্যক্তিটা শ্রেষ্ঠ এবং কোন ব্যক্তিটা বেশি মর্যাদাশীল। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলছেন ফাদলু হাজাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিটা, ওই আলেমটাই উত্তম যে আলেমটা ফরজ সালাতের পরে আর কোনো সুন্নাত সালাত আদায় করলো না, ফরজ সালাত আদায় করার পরেই সে ব্যক্তি জ্ঞান চর্চায়, জ্ঞান শিক্ষা নিজে করা এবং অপরকে শিক্ষা দেওয়ার কাজে যে ব্যক্তি ব্যস্ত হয়ে গেল। আলাল আবিদি, ওই আবেদের চেয়ে আল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইলা, যেই আবেদ ব্যক্তিটা দিনে সিয়াম পালন করে আর রাত্রে তাহাজ্জুদ আদায় করে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আওজাম, এই হাদিস থেকে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে আমি বুঝাতে চাই। 1 নম্বর, যারা জ্ঞান অর্জন করে তাদের মর্যাদা অপরিসীম। আপনার মতন সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে, তাদের ব্যাপারে কথা বলার কোনো অধিকার আপনার থাকে না। ভালো করে বুঝবেন,
যে আলেমটা দাওরা পাশ করে 14 বছর লাগে তাকে দাওরা পাশ করতে, যে আলেমটা কামেল পাশ করে তাকে 17 বছর লাগে কামেল পাশ করতে, আপনি একটা ঘন্টাও সময় ব্যয় করেন না। 17 বছর এখানে আছে, বলেন 17 বছর এখানে আছে, কথা বলছেন না কেন? একটা জ্ঞান অর্জন করার জন্য একটা ছাত্রকে যদি 17 বছর অপেক্ষা করতে হয় কামেল মাস্টার সার্টিফিকেট অর্জন করার জন্য, একটা ছাত্রকে যদি দাওরা দেওয়ার জন্য 14 বছর অপেক্ষা করতে হয়, মুফতি পাস করার জন্য যদি তাকে 2 বছর অপেক্ষা করতে হয়, 1 বছর তাকে কিতাবের উপরে থাকতে হয়, আপনার মতন সাধারণ মানুষ আর ওই আলেমটা সমান হবে? কথা বলেন, কোশ্চিন কালো সমান হবে না। জ্ঞান অর্জন বিভিন্ন দিক থেকে হয়, মাদ্রাসা যেও হয়, কোরআন হাদিস নিজে রিসার্চ করেন সেভাবেও হয়, আপনি আলেমের কাছে গেলেন, আপনার ইমামের কাছে গেলেন, সেখানেও হয়। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জন ছিল না একদিন, আলেমের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আলেমটা সুন্নাত আদায় করে না, কেন সুন্নাত আদায় করে না? মসজিদ থেকে বের হয়ে যায়, কেন অমুক সময় গোসল করতে পারে না, অমুক সময় গোসল করে, গোসল করার কি তার সময় নাই? বিভিন্ন রকমের যারা যুক্তি পেশ করেন, আমি বলি ওই আলেমের সমতুল্য তার পায়ের তলায় থাকা যে ধুলাবালি রয়েছে, সেই ধুলাবালির মর্যাদা পর্যন্ত আপনি হতে পারবেন না। হাদিসের মধ্যে আসছে, সব আলোচনা আসবে, আমার ধারাবাহিক আলোচনা চলছে, এজন্য আমি 1 ঘন্টার মধ্যে আলোচনা করে শেষ করছি না, মানে যত আছে আমি চাই আপনাদের কাছে ঢেলে দিতে। এজন্য আমি বিষয়গুলো সাজিয়ে সাজিয়ে তুলে নিয়ে আপনাদেরকে শোনাতে চাই, যাতে কোনো প্রকারের ঝামেলা না লাগে। ওগুলো আলোচনা আসবে। একজন আলেম অথবা একজন ছাত্র জ্ঞান অর্জন করার জন্য যদি বাড়ি থেকে বের হয়ে চলে যায়, যত দূর পর্যন্ত সে হাঁটে, সহিহ হাদিস মুসলিম এবং বুখারী শরীফের হাদিস থেকে আমরা প্রতীয়মান হয়েছি, পেয়েছি। আল্লাহ রাসূল বলছেন, ওই ছাত্রটা, ওই আলেমটার তলদেশে পায়ের তলায় রহমতের ফেরেশতারা পর বিছায়। আপনি মাঠে যান, আপনার তলায় পা বিছায়? কথা বলেন। তাহলে ওই আলেমটা, যে আলেমটার পায়ের তলে পা বিছায়, তার সম্পর্কে সুন্নাত আদায় না করলে কথা বলার অধিকার আছে? কথা বলেন না কেন? আছে অধিকার? কোনো অধিকার নাই। আরে বেটা, আপনি যদি সুন্নাত সারা রাত ধরে যদি আপনি নফল নামাজ আদায় করেন, আর ওই আলেমটা যদি কোনো সুন্নাতি নামাজ আদায় করে না, শুধু ফরজ সালাত পড়ায় আবার চলে যায়, হাদিস প্রমাণ করছে আফদলু, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি। ইসমে তাবজিলের শিখা যারা মাদ্রাসা পড়েছেন, কওমি হোক অথবা আলিয়া মাদ্রাসা আছেন, তারা জানতে পারবেন আফদল ইসমে তাবজিলের শিখা ওই ব্যক্তি রাজমিস্ত্রির চেয়ে উত্তম, ওই ব্যক্তি শাসকের চেয়ে উত্তম, ওই ব্যক্তি কাঠমিস্ত্রির চেয়ে উত্তম, ওই ব্যক্তি পাইহের মিস্ত্রির চেয়ে উত্তম, ওই ব্যক্তি ঘাস কাটা ব্যক্তির চেয়ে উত্তম, ওই ব্যক্তি কৃষকের চেয়ে উত্তম, ওই ব্যক্তি সমাজ নেতার চেয়ে উত্তম, ওই ব্যক্তি মডেলের চেয়ে উত্তম। কে বলছেন? কথা বলেন। আল্লাহ রসুল বলছেন। তাহলে আপনি ঘাস কাটা মানুষ, ইমাম সালাত আদায় করছে কি করছে না, সুন্নাত পড়ছে কি পড়ছে না, কথা বলার অধিকার আছে? কথা বলার অধিকার নাই। ভাই, হাতে ধরা বলতে গিয়ে পাপ কেন কুড়াবেন? বলেন, পাপ কুড়ায়েন না ভাই, পাপ কুড়ার অধিকার আপনাকে দেয় নাই। সর্বশ্রেষ্ঠ হিসেবে যিনি ঘোষণা দিয়েছেন সরাসরি আল্লাহ রসুল, ইমাম সালাত সুন্নাত আদায় করে না সেজন্য কথা বলছেন, তার অধিকার আপনাকে কে দিয়েছে? কোন অধিকার আপনি কথা বলছেন? 2 লোকমা ভাত খাওয়াচ্ছেন 6 মাস পর, এজন্য বলছেন? হ্যাঁ, প্রতি মাসে 150 টাকা 100 টাকা করে দিচ্ছেন, সেজন্য বলছেন? ভাই, ওটা তো মসজিদের খাতে আসছে, মসজিদের খাত থেকে একটা ইমামকে টাকা দেওয়া হয়, নাকি আপনারা ওটা জোর করে দেন? কথা বলেন। মসজিদের টাইলস লাগাতে যেমন দান করেছেন, ইমামকে পরিচালনার জন্য এটা দান করা নয়? কথা বলেন। তাহলে এটাও দান করা। তাহলে টাইলসের জন্য দান করলে সওয়াব, ইমাম পরিচালনার ক্ষেত্রে, খাদেম পরিচালনার ক্ষেত্রে, মুয়াজ্জিন পরিচালনার ক্ষেত্রে যে টাকাটা দিচ্ছেন সেটাও সওয়াব। ভাই, আপনার সওয়াবে আপনার বস্তা ভর্তি করবেন, সেখানে ইমামের কিছু যায় আসে? কথা বলেন। তাহলে ইমামের কিছু যায় আসে না। তাহলে 150 টাকা 100 টাকা মাসে দেন, আর 6 মাস পর 3 মাস পর 2 লোকমা ভাত খাওয়ান। সেই গরমে আপনি ইমামকে বলবেন যে সুন্নাত নামাজ আদায় করেন না, আপনি গোসল কখন করতে হয় টাইম মতন গোসল করেন না। এ কথা বলার অধিকার ভাই ইসলাম দেয়নি। আপনাকে আমি বারবার বলছি ভাই, ইসলাম দেয়নি। কেন আপনি হাতে ধরে পাপ পুড়াবেন বলেন? এগুলো করা যাবে না ভাই। আমি আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ থাকলো, আলেমদের মর্যাদা অপরিসীম, অনেক মর্যাদা। আরে গোসল করছে না করছে সেটা নিয়ে আপনি ভুল ধরছেন।
সুন্নাত নামাজ কেন মসজিদে আদায় করে না সেটা নিয়ে ভুল ধরছেন। আপনার রাসূল যার নীতি অনুসরণ করে আপনাকে জান্নাত যেতে হবে, যার পন্থা অনুসরণ করে আপনাকে জান্নাত যেতে হবে, যার সুপারিশ ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন না, যার আদর্শ মানা আমাদের আপনাদের জন্য ফরজ, সেই মহান ব্যক্তি আল্লাহর রাসূলই ওই কথা বলছেন, ইসমে তাবজিলের শিখা ব্যবহার করে, যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই আলেমটাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে আলেমটা ফরজ সালাত আদায় করার পরে সুন্নত আদায় করলো না, কোনো কিছু নফল সুন্নাত এগুলো আদায় না করে সরাসরি জ্ঞান চর্চায় লেগে গেল, জ্ঞান নিজে চর্চা করছে এবং অপরকে জ্ঞান শিক্ষা দিচ্ছে। সেই ব্যক্তিটাই সারা রাত ধরে তাহাজ্জুদ পড়া, সারা দিন ধরে সিয়াম পালন করা ব্যক্তির চেয়ে উত্তম। তাহলে বলছেন কে? আল্লাহ রাসূল বলছেন। তাহলে আল্লাহ রাসূলের ওপরে হাত খাটা, এটা আপনার জন্য জান্নাত হালাল হবে না হারাম হয়ে যাবে? কথা বলেন। আল্লাহ রাসূলের উপরে কটাক্ষমূলক কোনো কথা দাবি করলে অবশ্যই জান্নাত হারাম হয়ে যাবে, এ কথায় প্রমাণ করে। এজন্য অতিরিক্ত কোনো কথা এতদিন জানতেন না। ইমাম সুন্নাত নামাজ আদায় করলে কি হবে না হবে এতদিন জানতেন না, কিন্তু আজ থেকে জানতে পেরেছেন। জানলেন না? এটা জানতে পেরেছেন না পারেননি? জানতে পেরেছেন। তার ইমাম সালাম ফিরে থাকবে কি চলে যাবে, তারপরে আসার পরে সুন্নাত ঘরে পড়লো কি কোন জায়গায় পড়লো, আমি কিন্তু সব আলোচনা করব। আমি আগে বলছি এখনও বলছি, যেদিন সুন্নাত নামাজের গুরুত্ব, সুন্নত নামাজের ফজিলত, সুন্নত নামাজ কাকে বলে, এর ধারাবাহিক যেদিন আলোচনা করব, সেদিন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বিশাল বড় বড় হাদিসের কিতাব আমি এখানে নিয়ে আসবো। আমার ওয়াদা, আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওই সুন্নত নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে নিয়ে আসবো। সুন্নত নামাজ কোন জায়গায় পড়তে হয়, কখন পড়তে হয়, ইমাম সাহেব কোন সময় আসবে, কখন আসা উচিত, রাসূল কখন এসেছেন, সব আলোচনা যেদিন করব সেদিন ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে সেদিন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এখানে রাখার পরে আমি আলোচনা করব। আপনারা জানতে চাইলে সেদিন জেনে নিন, এবং বিস্তারিত আলোচনা আপনারা নিজে না পারলে আমার কাছ থেকে এবারত পড়ে নেবেন, আমি তর্জমা করে দেব। আর পারলে আপনারা আলেম নিয়ে আসবেন, সে আলেমের মাধ্যম দিয়ে আপনারা জানতে পারেন। একটা নয়, মূল বীর্ঘের মধ্যে অনেক ভেজাল লেগে গেছে, কথা বুঝতে পারছেন? এজন্য একটা দিয়ে সমাধান হয় না। দলিল দেখার জন্য একটা মোহরিলে হয় না, তখন কয়টা মোহরিলের কাছে যেতে হয়? কথা বলেন না কেন? দুনিয়ার দৃষ্টিতে অনেক মোহরিলের কাছে যেতে হয়। জমি ঠিক আছে কি না, যদি আমাদের বর্তমান আইনে যদি ঠিক না থাকে তাহলে চলে যান যে বাংলাদেশ যখন 1971 সালে সে সময়ের কি দলিল, সেটা তো যদি সমাধান না হয় তাহলে ব্রিটিশ আমলে কি দলিলের অবস্থা ছিল সেটা জানি না। কথা বলেন। যারা জমি নিয়ে যারা নাড়াঘাটা করি তারা এটি বিষয়টা বুঝি। দুনিয়ার আধা এক হাত, 1 কাঠা জমি, 2 কাঠা জমির জন্য এত দলিল খোঁজাখুঁজি করছেন, আর জান্নাত বিশাল সম্পদ, সোনা চাঁদি দ্বারা পরিপূর্ণ, এরকম জান্নাত অর্জন করলে কোনো আমল করতে হলে দলিল যাচাই বাছাই করবেন না? কথা বলেন। অবশ্যই যাচাই বাছাই করতে হবে। এই যাচাই বাছাই একটা মুলবি দ্বারা হবে না। আমার মতন মুলবি এক জিজ্ঞাসা করবেন, তাতে সমাধান না হলে আর একটাকে জিজ্ঞাসা করবেন, আর একটাকে জিজ্ঞাসা করবেন। আমি যা বলেছি সেটাই হুবহু বলবেন, আবার বাড়াবাড়ি করিয়েন না। বাড়াবাড়ি করতে লাগলে মুলবিরা আবার স্বার্থ রক্ষার্থে কিন্তু অন্য কথা আবার ফসকে বলে দিবে। কথা বুঝতে পারছেন? এবং দলিল সহকারে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানী মানুষদের কাছ থেকে জেনে নাও। বিল বাইয়িনাত ওয়াজ জাবুর, দলিল আদিল্লা সহকারে আপনারা জেনে নেবেন। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনার মর্যাদা, আপনার সম্মান রাষ্ট্রীয়ভাবে, সমাজভাবে, পরিবারগতভাবে, ব্যক্তিগতভাবে যদি উন্নতির শিখরে পৌঁছাতে হয়, আপনার ন্যায্য অধিকার যদি আপনাকে ফিরিয়ে নিতে হয়, অবশ্যই সেক্ষেত্রে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার বিকল্প কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তারপর আরেকটা বুঝতে পারলাম, সেই আলেমটা যদি কোনো সুন্নাত সালাত আদায় নাও করে, তারপরেও আপনার মতন আরেকজনের মতো কৃষকের চেয়ে, রাজমিস্ত্রির চেয়ে ওই আলেমটার মর্যাদা সর্বঊর্ধ্বে। 2 লোকমা ভাত খাবার দিয়ে তার সম্মানহানি করার চেষ্টা করিয়েন না। এটা আমার ইমাম হয়ে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকলো। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তারপরে আরেকটা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান সালাকা তরিকান। গোসল কয় প্রকার? 4 প্রকার। ফিকার কিতাবে এসেছে গোসল 4 প্রকার: ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নাত গোসল আর মুস্তাহাব গোসল। ফরজ গোসল স্ত্রী সহবাস করা অথবা স্বপ্নদোষের মাধ্যমে যে গোসলটা ফরজ হয় সেটাকে বলা হয় ফরজ গোসল। 2 নম্বর যেটা ওয়াজিব গোসল, যেটা মাইয়াতকে গোসল দেওয়া, এটা হচ্ছে ওয়াজিব গোসল।
আর একটা হচ্ছে সুন্নাত গোসল, জুমার দিন গোসল করা, আবার জুমার দিন গোসল করা, ঈদের দিন গোসল করা, এগুলো হচ্ছে সুন্নাত গোসল। অথবা কোনো মানুষ লাশ ধোয়াচ্ছে, এই লাশ ধোনেওয়ালা ব্যক্তিটার গোসল করা, এটা হচ্ছে সুন্নাত। আর 4 নম্বর হচ্ছে মুস্তাহাব। এই গোসলটার কোনো নিয়ম ঠিক নাই, এই গোসলের নিয়ম ঠিক নাই। 24 ঘন্টার যে কোনো সময় আপনি গোসল করতে পারেন। কথা বুঝতে পারছেন? কথা আমার বুঝতে পারলেন তো? জোহরের আগে গোসল করতে পারেন, জোহরের পরে গোসল করতে পারেন, রাত 12টায় গোসল করতে পারেন, রাত 13টা গোসল করতে পারেন। কথা বুঝতে পারছেন? 13টা আছে কি? কথার প্রেক্ষাপটে চলে আসলো, মানে গুরুত্ব দিয়ে বলছি। 24 ঘন্টার ভিতরে যে কোনো সময়তে আপনি গোসল করতে পারবেন। এই গোসলটা করা মুস্তাহাব। আপনার এনার্জি ফিরে দিবে, আপনার এনার্জি, আপনার শারীরিকভাবে যে একটা অলসতা ভাব, এই গোসল করলে আপনার ওই এনার্জিটা, অলসতাটা দূর হয়ে এনার্জি আসবে। এনার্জি রাত 12টার সময় তো আসা লাগবে না। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, মুস্তাহাব গোসলের ফতোয়া হলো 24টা ঘন্টার যে কোনো সময়তে আপনি গোসল করতে পারবেন, এখানে কোনো বাধাবাধ্যকতা নাই। অতএব ইমাম জোহরের আগে না পরে, আসরের পরে, কখন কি ফোক্কা দিয়ে জানলা দিয়ে দেখে বেড়াবেন, কখন কি করছে না করছে দেখে বেড়াবেন, এগুলো রঙিন চশমা লাগান না ভাই। আপনার চেয়ে বড় রঙিন চশমা কে লাগিয়ে রেখেছেন? আল্লাহ লাগিয়ে রেখেছেন। আপনার চশমার চেয়ে 1000 গুণে বড় এবং দামি, মূল্যবান আর শক্তিশালী বড় চশমা হচ্ছে আল্লাহর দেওয়া রঙিন চশমা। ওই চশমা যেদিন ধরা হবে, আপনার চশমাতে ধরা পড়ে ইমামকে জবাবদিহি করছেন, আর আল্লাহর দেওয়া রঙিন চশমা ধরা পড়লে সেদিন কি উত্তর দিবেন? রেডি থাকেন। এজন্য আমি আপনাদের আগে বলছি, সতর্ক হয়ে যান। আলেম ওলামার ব্যাপারে ঘুট করে কোনো বিষয়ে মতামত দেওয়া থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহা ইলমান। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, কোনো মানুষ যদি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, ইয়ালতামিসু ফিহা ইলমান, মানে জ্ঞান অর্জন, শুধু তার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। তাহলে আমি চাপাই মাদ্রাসা যাচ্ছি, অথবা আমাদের মাওলানা আব্দুল আলিম সাহেব নুরানি মাদ্রাসা পড়াতে যান, এগুলো কি জন্য যান? কথা বলেন, কি জন্য যান? কথা বলছেন না কেন? মাদ্রাসা আপনাদের ছাত্রদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, এটা কি জ্ঞান দেওয়া নয়? তাহলে এই হাদিস এটা প্রমাণ করে জ্ঞান অর্জন করা আর জ্ঞান দেওয়া এজন্যই মূলত যায়। তাহলে ইমামরা এক ওয়াক্ত এসে ধরতে পারলো না, অথবা ইমামরা কোনো একটা বিষয়ে মাদ্রাসা চাকরি করার কারণে সময় মতো আসতে পারলো না, এটা কি সে দিনের কাজে ছিল না? কথা বলেন? তাহলে একটা ওয়াক্ত আপনার সহ্য হবে না ভাই। দিনের জন্য তো গেছে, সে তো দিনের জন্য গেছে। আপনি টাকা দেন, ওই একটা ওয়াক্ত সহ্য করছেন না, তাহলে ওই আলেমটাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সে আলেমটা কিভাবে সহ্য করবে বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসা, মসজিদ যেখানে যাক না কেন, যদি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিল। আলেমের যদি জান্নাতের পথ সহজ করে দেয়, ওই আলেম আর কি নিজের পকেট ভরাবে, নাকি আয়সা দোয়া করবে সবার জন্য? কথা বলেন? সবার জন্য করবে না। তাহলে আমার জন্য যদি জান্নাত সহজ হয়ে যায়, আর আপনি আমাকে খাওয়াচ্ছেন, আমাকে পড়াচ্ছেন, আপনার গ্রামের খাওয়া মাথার ঘাম পায়ে ফেলে কৃষক মানুষটার আমি খাচ্ছি, তাহলে ওই খাবার দ্বারা জ্ঞান যে শক্তি হচ্ছে, সে শক্তি আমি জ্ঞান অর্জনে ব্যয় করছি, আপনাদের সওয়াব নাই? কথা বলেন? সওয়াব আছে। তাহলে ওই আলেমটাই শুধু জান্নাতের পথকে সহজ করবে, আর আপনাদের হবে না? সবার হবে। কিন্তু ধৈর্য লাগবে ভাই। ধৈর্য হারা হয়ে অহেতুক যুক্তি পেশ করে আপনার আমলগুলোকে নষ্ট করিয়েন না। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, আল্লাহ রাসূল বলছেন, মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? এখানে স্পষ্ট বহুবচন, মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কাবা ঘর, কাবাতুল্লাহ যেমন আল্লাহর ঘর, আল্লাহর কাবা ঘর বাদ দিয়েও আমরা যে মসজিদ তৈরি করেছি, এটাও হচ্ছে কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ ওই কথা, আল্লাহ রাসূল ওই কথা বলছে, ইজতামা কওমুন, সম্প্রদায়ের লোকেরা একত্রিত হয়েছে, ফি বাইতিন, কোন একটা ঘরে, মানে মসজিদে। কথা বুঝতে পারছেন? মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহ মধ্য হতে কোন একটা ঘরে। মনে করেন যে চরমোহনপুর নিচপাড়া জামে মসজিদে জ্ঞান অর্জন করার জন্য আপনারা এসেছেন, আর আমিও জ্ঞান দেওয়ার জন্য এখানে এসেছি। কথা বুঝতে পারছেন? ইয়াতলুনা কিতাব আল্লাহি, তারা কি জন্য এসেছে? এজন্য এসেছে যে কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব কোরআন না?
ওই কোরআন শিক্ষার জন্য, তেলাওয়াতের জন্য তারা বসেছে। ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং পরস্পরে তারা কোরআন শিক্ষা দিচ্ছে, নিচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে তারা পরস্পরে কোরআন শিক্ষা দিচ্ছে এবং নিচ্ছে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যদি এরকমটা হয় আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাকিনা, রহমত। সাকিনা মানে শান্তি। শান্তির উদাহরণ দিই। আজকে অনেক গরম না, কিন্তু কিছুদিন আগে আরও যে প্রখর রোদের প্রখরতা গেছিলো, তখন শান্তিপূর্ণ না অশান্তি ছিল? অশান্তি ছিল। এ অশান্তি থাকতে থাকতেই অনেক দিন পার হয়ে গেল, পুরো দিন চলে গেল। আসরের সময় আল্লাহর পক্ষ থেকে হালকা একটা বাতাস আসলো, শরীরটা শান্তিময় করে দেয় না, ঠান্ডা করে দেয় না? এরকমটা পাননি আপনারা? সম্মানিত উপস্থিতি, এটাকে বলা হয় সাকিনা। যে 8 ঘন্টা ধরে রোদে থাকতে পারা যায় না, এত রোদের প্রখরতা, শরীর পুড়ে যাচ্ছে, এমন সময় একটা শুধু বাতাসের ছোঁয়া এসেছে, তাতে কি হয়ে গেছে? শরীর শান্তিপূর্ণ হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। ওই কথাটা বলছি, এই হচ্ছে সাকিনা। তাহলে ওদের উপরে শান্তি নাজিল করা হয়। কাদের? যারা মসজিদে কোরআন তেলাওয়াত করে, মসজিদে এসে যখন পরস্পরকে যখন শোনাশুনি, পরস্পরকে শিক্ষা দেয়। ও গাশিয়াতুহুমুর রহমাত, আর রহমত দ্বারা তাদেরকে আচ্ছাদিত করে দেয়। সম্মানিত উপস্থিতি, আপনি মাঠে কৃষি কাজ করতে যান, আপনি মাছ ধরতে যান, আপনি রাজমিস্ত্রি কাজ ঢাকাতে যান অথবা বিদেশে যান, আপনার জন্য সাকিনা আসে, রহমত আসে, এরকম কথা বলা হয়নি। কিন্তু সাকিনা শান্তিপূর্ণ জীবন আর রহমতপূর্ণ জীবন পেতে হলে কী করতে হবে বলেছে? কোরআন শিক্ষা অর্জন নিজে করা এবং অপরকে শিক্ষা দেওয়া, এই কথাই বলেছে। তার মানে আমার পয়েন্টের সাথে, আমার আলোচনার সাথে মিল আছে। কথা বুঝতে পারছেন? যে একজন মানুষকে শান্তিপূর্ণ জীবন যদি ভোগ করতে হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে জ্ঞানী হতে হবে। ওয়া হাফাতহুমুল মালাইকাতু, আর ফেরেশতা সমূহ রহমতের পর যে পর আছে, পাখা। একটা ফেরেশতার কতটি পাখা শুনেছেন কোনোদিন? শুনেছেন? শুনেননি? আমাদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নিয়ে আসতেন, তিনার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালামের ডানা ছিল 600টা। সুবহানাল্লাহ বললেন না? 600টা ডানা। আর 600টা ডানা কত বড় জানেন? এই জমিনে এক ডানা, আর আরেক জমিনে আরেক পাখা। এই এত লম্বা হচ্ছে একটা ডানা। কথা বুঝতে পারছেন? তাহলে এত বিশাল বিশাল ডানা, রহমতের ডানা বিছিয়ে দেন যদি আপনি জ্ঞান অর্জন করেন, তাহলে এটা কি শান্তিপূর্ণ জীবন নয়? কথা বলেন। অবশ্যই এটা শান্তিপূর্ণ জীবন। ওয়া যিকরুহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং ওই ফেরেশতা সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশেপাশে যে সমস্ত ফেরেশতারা আছে, ওই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন, অহংকার করেন, বলেন যে দেখো এই সমস্ত বান্দারা শিক্ষা অর্জনের জন্য, আমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য শিক্ষা অর্জনে ব্যতিব্যস্ত হয়ে গেছে। ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, কোনো মানুষ যদি আমল করা থেকে কোনো বিষয়ে পিছিয়ে যায়, কোনো মানুষ আমল করা থেকে কোনো বিষয়ে যদি পিছিয়ে যায়, তাকে সম্মানের শিখরে পৌঁছাতে তার বংশ পারে না, পারে একমাত্র জ্ঞান। কে পারে? একমাত্র জ্ঞান। তাহলে একটা শাসককে যদি উন্নতির জীবনে পৌঁছাতে হয় তার রাষ্ট্রকে, তাহলে ওই শাসকের মধ্যে জ্ঞান থাকা অতীব জরুরি বিষয়। কোনো সমাজ মোড়লকে যদি তার সমাজে থাকা ব্যক্তিদেরকে উন্নতির জীবন দান করতে হয়, তাহলে অবশ্যই সেই মোড়ল মাতাব্বরদের মধ্যে জ্ঞান থাকতে হবে। তারপরে কোনো সমাজ নেতা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সর্বাঙ্গনে একজন মানুষকে যদি উন্নতি জীবন, কল্যাণময় জীবন ভোগ করতে হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তির মধ্যে থাকতে হবে, তাকে জ্ঞান অপরিহার্য বিষয় থাকাই লাগবে। রাওয়াহু মুসলিম 7028 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা এটাও প্রমাণ পেলাম, কোনো মানুষ যদি জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার জন্য মসজিদে আসে অথবা মাদ্রাসায় যায় অথবা যে কোনো পথ চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তিপূর্ণ, কল্যাণময় এবং রহমতপূর্ণ জীবন তাকে দান করেন। আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো তো ইনশাআল্লাহ মাথায় রাখবো। রাখার পরে আমরা জ্ঞান অর্জনের যে গুরুত্ব, সেই বিষয়টা অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, বি তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের পয়েন্টের আলোচনা শেষ। আমি কয়েকটা কথা বলে আমি আমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ, বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, আমি একটা হাদিস বলবো জাকাত সম্পর্কে একটা হাদিস কয়েকটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব।
ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। জাকাতের গুরুত্ব ফজিলত এ সম্পর্কে অনেক আলোচনা করেছি, তবে বাস্তবেই যখন এটার আলোচনা আসবে তখন আরও এর থেকে বেশি বিস্তারিতভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মানাআ কওমুন যাকাতা, কোনো সম্প্রদায় যদি জাকাত আদায় না করে ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন, তাহলে ওই সম্প্রদায়ের মধ্যে দুর্ভোগকে পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ গজব, আসমান থেকে গজব আসা, পানি নাজিল না হওয়া এবং অনবরত সেই প্রখর রোদ নাজিল হওয়া, এই সমস্ত বিষয়গুলো মূলত গজবের একটা কারণ হয়। এগুলো হয় যে পাথর, শিলাবৃষ্টি হওয়া, এগুলো মূলত যে ধান নষ্ট হয়ে যায়, আপনি আল্লাহ আল্লাহ করেন যে বিপদে পড়ে, তখন তো ঠিকই আল্লাহ আল্লাহ করেন, তাই এই বিপদগুলো আসে মূলত সে কী কারণে, সেটা একটাই কারণ, সেটা হচ্ছে আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে ওই সম্পদটা যখন আপনি আল্লাহ রাস্তায় ব্যয় না করবেন তখনই বিষয়টা এরকমটা হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, সূরা তাওবা 103 নম্বর আয়াত। এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে হে রাসূল, আপনি ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে সাদকা গ্রহণ করেন, দান গ্রহণ করেন, জাকাত গ্রহণ করেন, যে সমস্ত ব্যক্তিরা সম্পদের অধিকারী, এর দ্বারা তুমি তুতাহিরুহুম, তাদেরকে তোমরা পবিত্র করে দাও, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে তোমরা প্রসিদ্ধ করে দাও। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, জাকাত আদায় করা এটা দায়িত্ব হচ্ছে সরকারের, ভালো করে বুঝবেন। জাকাত, আপনার যে জাকাত, টাকার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনার যে ফসল আপনি উঠান সে ফসলের উপরে জাকাত ফরজ হয়েছে, এটা আদায় করার দায়িত্ব কিন্তু শাসকের। শাসক তার পক্ষ থেকে একটা লোক পাঠাবে, লোক পাঠিয়ে আপনার প্রতি যে পরিমাণ জাকাত ফরজ হয়েছে সেই পরিমাণ জাকাতটা নিয়ে সে ব্যক্তি তখন সরকারি কোষাগারে দিবে। কিন্তু সরকার থেকে কি জাকাত আদায়ের প্রথা চালু আছে? কথা বলেন, চালু নাই। তো সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল আমিলু আলা সাদাকাতি বিল হাক্কি কাল গাজী ফি সাবিলিল্লাহ। আল্লাহর কেউ যদি যথাযথভাবে জাকাত আদায় করার জন্য কাজ করে, এ কাজ করা ব্যক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন গাজীর সাথে, মানে একজন যোদ্ধার সাথে তুলনা করেছে, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি বাড়িতে ফিরে না আসে। তাহলে জাকাত আদায় করা এটা আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? কথা বলেন, আল্লাহর আদেশ। তাহলে জাকাত আদায় করবে শাসক। সেই সময় যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসক ছিলেন তখন তিনি আদায় করেছিলেন, আল্লাহ রসুল যখন শাসক ছিলেন তখন তিনি আদায় করেছিলেন, আবু বকর যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন তখন তিনি আদায় করেছিলেন, উসমান, উমর, এ সমস্ত প্রমুখ সাহাবায়ে কেরাম যখন খলিফা ছিলেন, মুসলিম নেতা ছিলেন, তখন তারা তাদের পক্ষ থেকে লোক পাঠিয়ে দিয়ে তারা জাকাত আদায় করেছিলেন। বর্তমান সময়ে যেহেতু শাসক কর্তৃক এই আয়োজনটাই, বাস্তবতাটা নাই, এজন্য আলেমরা আপনাদের দ্বারে দ্বারে যায়, ফকির, মিসকিন, এতিমখানা বিভিন্ন রকমের আছে না, কথা বলেন, তাহলে আছে, ওই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে জাকাত আদায় করার জন্য যাই। জাকাত যতগুলো আপনার উপরে ফরজ হয়, যতগুলো সম্পদে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে যে আপনার ফসল, যে চৈত মাসে যে এখন চৈতালি যে আবাদটা হয়, এই আবাদে যার যত আছে 18 মণ 36 কেজি অথবা 18 মণ 30 কেজি যদি হয়, তাহলে ইসলামী শরীয়ত আপনার উপরে ফরজ করছে জাকাত হিসেবে যে আপনার 30 কেজি অথবা 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20 মণ যদি হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, হ্যাঁ, তার মানে মণে 2 কেজি করে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনার যে জমিন চাষ করছেন, জমিন থেকে যে ধানগুলো উঠে, এ ফসলগুলো উঠে, এই ফসল থেকে যদি 18 মণ 36 কেজি হয়, 35 কেজি হয়, তাহলে ওই 18 মণ 35 কেজিকে আপনার 20 ভাগ করতে হবে। 20 ভাগ করে তখন 1 ভাগ আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ এবং ফকির মিসকিন যে 8টা খাত রয়েছে জাকাত পাওয়ার, সে 8টা খাতে দিতে হবে। এ মাসালা আগে জানতেন কি জানতেন না সেটা আমি যেহেতু এখন আসছি সেটা আমার দেখার বিষয় না, এখন যেহেতু এসেছি এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনাদের মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যারা আপনারা ধান চাষ করছেন, খাইখালাসি হোক অথবা আপনার নিজের জমিন থেকে হোক, ওখানে যদি আপনি 18 মণ 36 কেজি 35 কেজি ধান পান, তাহলে সেখান থেকে 20 ভাগের 1 ভাগ ফি সাবিলিল্লাহতে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি মুসলিম নওজোয়ান, আমি যে মাদ্রাসায় চাকরি করি বা আমি পড়াতে যাই, সেখানেও লিল্লা বোর্ডিং আছে, অথবা বিভিন্ন ইসলামী সংস্থা আছে, বা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সংগঠন আছে, অথবা ফকির মিসকিন আছে। এ সমস্ত ব্যক্তিদেরকে ওই 18 মণ 20 ভাগের 1 ভাগ, 18 মণ 35 কেজি থেকে 20 ভাগের 1 ভাগ তাদেরকে দান করবেন। ইনশাআল্লাহ আপনারা আদায় করবেন। আমার জানিয়ে দেওয়ার দায়িত্ব ছিল, আমি জানিয়ে দিলাম সেটা, আপনারা সেটা আদায় করবেন বলে আমি আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করবেন বলে আল্লাহুম্মা আমিন।